এই পৃথিবীতে কারোর ভালো কেউ দেখতে পারে না। একজন যত খারাপ থাকবে, যত প্রবলেমে থাকবে, যত অসুস্থতায় থাকবে, দেখবে যে অপরজন তত খুশি। যখন সে একটু ভালো থাকবে তখন আর কি মানুষের চোখে পড়ে যায়। এটাই দুনিয়া বর্তমানে। মনে হয় আমার মনে হয় সে তার বুঝতে পারছে এখন সেটা তো আর বলে কি লাভ বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো। তুমি ভালো আছো নি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করতেছো? এই তো আসলে নামাজ পড়ে আসলাম, এসে তো বসে আছি, বসে একটু মোবাইল টিপলাম, এর ভিতরে আর কি তুমি ফোন দিলা। এই ভালো কথা, একটা কথা বলতে চাইতেছি। কি বলো? আমি দুপুরে ফোন টিপতেছিলাম, তখন দেখলাম আর কি নিউজে যে ফুড আপি গেছে হচ্ছে ডিবি অফিসে। কি ব্যাপার? কোনো কারণ আমি কমপ্লেন করতে গেছি সম্ভবত। কি হয়েছে না? না আমিও দেখছি খবরটা। ফোটাবি নিজে মুখেই বলছে, মানে ফোটাবি বলছে যে তার ফেসবুকটা ঠিক আছে কে যেন কপিরাইট স্ট্রাইক মারছে, একজনে না কয়েকজনে মারছে, সেজন্য আর কি ফেসবুক কোম্পানি থেকে ফেসবুকটা একবারে বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, তাই সে বলে কথা আমার তো কোনো সূত্র নাই। এখন ডিবি কার্যালয় যে সে একটা দরখাস্ত দিয়েছে, একটা আবেদনপত্র এরকম কিছু দিছে যে সে ফেসবুক পেজটা যেন ফিরে পায়। সম্ভবত পাওয়ার কোনো অপশন নাই, তবে যদি পাওয়া যায় সেটা পরেরটা পরে আর কি, সেটা সঠিক জানি না। বুঝতে পারছি। না আমি তো ওনার অনেকগুলো ভিডিওই দেখছি, আমার ভালো লাগে। ঠিক আছে, আমার কথাটা তো শুনবা, তুমি শেষ তো করতে দিবা। বলো। বলতেছিলাম যে আমি তো ওনার অনেক ভিডিও দেখছি, উনি তো নিজেই ভিডিও বানায়, নিজে আর কি ভিডিও বানায় আপলোড করে, কোনো কারোর তো কোনো কপি তো পেস্ট করে না। তাহলে কপিরাইট কিভাবে আসবে? এটা তো সম্ভব না। যদি মানে অন্য কারোর ভিডিও এডিট করে ছাড়তো বা অন্য কারোর ভিডিও আপলোড দিত তাহলে তো কপিরাইট আসতো। উনি তো নিজে ভিডিও বানায় তারপর ভিডিও দেখো তো, আমি এই বিষয়ে আমি তো কিছু জানি না। এটা হলো মনে করো মানুষের সাথে মানুষের সুস্থতা থাকলে আর কি যাওয়া হয়, কিন্তু সে তো বললাম আমার এরকম কোনো দ্বন্দ্ব নাই কারোর সাথে, বুঝো নাই? কেমনে কি হয়েছে আল্লাহ জানে, আর সেই জানে। শত্রুতা কইরা কে করবে? যখন বলছে যে আমার তেমন কোনো শত্রুতা নাই, তাহলে এখন বলতে পারি না, হয়তো বা কোনো কিছু গোপন রাখছে। আসলে দুনিয়াতে এরকম কি মানে এরকম আসছে যে কারোর ভালো কেউ দেখতে পারে না দুনিয়াতে, কারোর ভালো অন্য একজন। শোনো আমি তোমার একটা কথা বলি, সেটা ফোটাফিও জানে কারো ভালো কেউ দেখতে পারে না, কিন্তু তার এই যে মনে করো ফেসবুকের ভিতরে বা এই সোশ্যাল মিডিয়ার ভিতরে তার এরকম কথা বলাটা উচিত হয় না যে মাসে 10 লক্ষ টাকা ইনকাম করি, মাসে 20 লক্ষ টাকা ইনকাম করি, বা এরকম কথা বলাটা তার ঠিক হয় নাই। সে কারণে মানুষের চোখে সে পড়ে গেছে। শত্রু নাই কেউ শত্রু নাই, কিন্তু তারপরে চোখে পড়ে গেছে, কিছু করার নাই। বুঝতে পারছি। শুনো, কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে একা কিন্তু ফুড আপি না, আর অনেক আছে 2 মিলিয়ন 3 মিলিয়ন 5 মিলিয়ন 10 মিলিয়ন ফলোয়ার আছে। এরকম কন্টেন্ট ক্রিয়েটর কি নাই? অবশ্যই আছে, কিন্তু এরকম ভাবে তো ফুড আপি যেরকম ভাবে আর কি প্রচার করছে এরকম ভাবে প্রচার করে না, বুঝছো? তো সেই কথাই তো বললাম যে এই দুনিয়াতে কারোর ভালো কেউ দেখতে পারে না। এই সমস্যাই এটা, চোখের সমস্যা, দেখার সমস্যা। এই পৃথিবীতে কারোর ভালো কেউ দেখতে পারে না। একজন যত খারাপ থাকবে, যত প্রবলেমে থাকবে, যত অসুস্থতায় থাকবে, দেখবে যে অপরজন তত খুশি। যখন সে একটু ভালো থাকবে তখন আর কি মানুষের চোখে পড়ে যায়। এটাই দুনিয়া বর্তমানে। মনে হয় আমার মনে হয় সে তার বুঝতে পারছে এখন সেটা তো আর বলে কি লাভ বলো। এই তো দোয়া করি যে তার সমস্যাটা সমাধান হয়ে যাক। যেহেতু সে একজন পাবলিক ফিগার, সবাই চিনে বা ওইরকম, এটা তার একটা প্রফেশনের মতো হয়ে গেছে। দোয়া করি তার পেজটা সে ফেরত পাক, আল্লাহ ভরসা। যাই হোক, এইসব ব্যাপারে আলোচনা করে লাভ নাই। সবাই ভালো থাকুক এই কামনাই করি। রাখো, ভালো থাকো, আবার পরে ফোন দিব না, ঠিক আছে? ওকে।